আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবার কাছে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। ভিডিও শুরুতে বলে দিলাম, অনেক আপুরাই ভিডিও ভিউ করেন বাট লাইক করেন না। সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখবেন, এতে সহজে আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো না লাগলে দেখতে দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে খিচুড়ি রান্না করেছিলাম, তো অফ ক্যামেরায় খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর সকালবেলা হচ্ছে খিচুড়ি এসে খাওয়া হয়েছে, ছেলে খাইয়ে স্কুলে গেছে, আমি আর আমার মেয়ে খেলাম। খিচুড়ি নিচকার যে পরোটা, ওই পরোটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তায় হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই যে ওর বাবা কিছুটা আম আনছে, কিছুটা মানে অনেকটাই আম নিয়ে আসছে। গতকাল হচ্ছে যেহেতু এখন আমের সিজন, আর প্রত্যেকটা ফলই দেখবেন সিজনের সময় খাওয়াটা ভালো, তাহলে সেটার হচ্ছে পুষ্টিগুণ ক্ষমতাটা ভালো পাওয়া যায়। কারণ এখানে হচ্ছে যে ফরমালিন যে একটা ব্যাপার থাকে, ওটা আসলে থাকে না। কেননা প্রত্যেকটা ফলের সিজনের সময় খাওয়াটা, ওটা দামও কম পাওয়া যায়। দেখা যায় যে ওটা আনসিজনে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। আর এই যে আমার ছোট্ট আয়শা খেলতেছে, তো আমটা গুছিয়ে রেখে আম হচ্ছে কেটে দিলাম, ও খেলো। আর ওদিকে হচ্ছে ছেলে চলে গেছে স্কুলে। আর এখানে হচ্ছে আমি এটা বেলা হচ্ছে 12টার দিকে, তো অনেক সকালে নাস্তা করা হয়েছে। তো ভাবলাম যে বাইরে বৃষ্টিও পড়ছে, তাই আলুর পাঁপড় বানাচ্ছি। আলুর পাঁপড় বৃষ্টির সময় খেতে অনেক ভালো লাগে। তো এখানে এগুলো আলুর পাঁপড় কিন্তু হাতে বানানো, হচ্ছে বাড়িতে আমার মা বোন ওরা বানায়। তো আমি বানাই না, কারণ আমি তো এখানে আসলে বানানোর মতো জায়গা নেই। তো আমার বোন বানিয়ে সবসময় দেয়। এগুলো হচ্ছে আমি ভালো লাগে খেতে আমার, বিশেষ করে ঝাল টাল দিয়ে মাখালে ভালো লাগে খেতে। তো আজকে আমি ভিডিওটা সাজিয়েছি আসলে কিভাবে অল্প বেতনে আমরা সুন্দর মতো সংসারটা চালাতে পারবো। আর ঘরে বসেও কিন্তু আমরা যদি সঠিকভাবে সংসারটা চালাই, ঘরে বসেও কিন্তু হচ্ছে মেয়েরা খুব সহজেই টাকা জমাতে পারে। যদি পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই ঘরে বসেও হচ্ছে সংসার সামলেও কিন্তু টাকা জমানো যায়। তো আমি হচ্ছে ওইদিকে কিন্তু করলাম আর কি, আলুর চিপস ওগুলা অফ ক্যামেরা আছে। ছেলে তো স্কুল চলে গেছে, আমি যতটা পেরেছি খেয়েছি, আর বাকিটা রেখে দিছি। আর এখানে মশলা রেডি করে হচ্ছে তারপরে হাঁস নিয়ে আসছিল ওর বাবা, হাঁসটাই করতেছি। পরিষ্কার করে নিয়ে আসছিলো, তারপরেও হচ্ছে যতটা পারি করে নেব। আর ওখানে দেখেছেন আমি কিন্তু নিহারি রান্না করেছি, রান্নাটা বসিয়েছি। হচ্ছে খাসির পায়ে এনেছিল ওর বাবা, ওটা হচ্ছে রান্না বসিয়েছি। ওটা হতে অনেক টাইম লাগবে, এই কারণে আমি ওটা বসিয়ে রেখেছি। যখন আর কি হয় অনেক টাইম যেহেতু লাগে, 2-3 ঘন্টার নিচে তো আমি রান্নাই করি না নিহারি। তো ওটা বসিয়ে রাখছি, যতক্ষণ ইচ্ছা হতে থাক। তো আজকে আর হাঁসটা রান্না করব না, এটা রেখে দেবো ফ্রিজে। আর গতকাল রাতের একটু বাসি তরকারি ছিল, ওটা হচ্ছে গরম করে নিছি, শুকিয়ে নিছি আর কি। তো ওটা দিয়ে আর নিহারিতে আজকের দিন চলে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে টাকা জমানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস। আমি গ্যারান্টিতে বলতে পারবো আপুরা ভাইয়ারা, বিশেষ করে আমাদের হচ্ছে গৃহিণী আপুরা, আমাদের হচ্ছে যারা স্বামীরা অল্প ইনকাম করে, তারা ঘরে বসেও তোমরা প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা যদি তোমরা রাখতে পারো, তাহলে দেখবে বছর শেষে মিনিমাম তোমাদের হাতে 20,000 টাকা তো আসবেই। ভাই, ঘরে বসে যদি স্বামীর সংসার সামলে বছরে 20,000 টাকা তোমার যদি নিজের একান্তই থাকে, তাহলে এটা কিন্তু অনেক। আমি তো মনে করি এটা অনেক। আমি সবসময় এটাই চেষ্টা করি, প্রতি মাসে আমি 2 থেকে 3 হাজার টাকা একদম নিজের জন্য আমি জমানোর চেষ্টা করি, যেটা আমার স্বামী হচ্ছে সে জানবেও না। কেন জানবে না? কারণ আমাকে যে সে যেটা খরচ দেয়, আমি সেখান থেকেই কিন্তু একদম পরিকল্পনা করে বুদ্ধি খাটিয়ে সংসার চালালে সেখান থেকে 2-3 হাজার টাকা অটোমেটিকলি থেকে যাবে। অবশ্য যে হচ্ছে স্বামীরা তাদের স্ত্রীদের সংসার চালানোর টাকা যদি দেয়, তাহলে তাদের জন্য এটা আরও অনেক বেশি সহজ। সেখান থেকে তারা খুব সহজেই নিজের জন্য কিছু টাকা জমাতে পারবে। তো আসো তোমাদের সাথে শেয়ার করি গুরুত্বপূর্ণ কিছু টিপস। যেমন প্রথমত তোমাদের
একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি গ্যারান্টিতে বলতে পারবো তোমরা যদি এই টিপসগুলো লক্ষ্য করো তাহলে অবশ্যই অবশ্যই মধ্যবিত্ত পরিবারের আপুরা তোমরা অবশ্যই কিছু না কিছু সঞ্চয় করতে পারবে প্রতিটা মাসে। প্রথমত তোমাদের অপ্রয়োজনীয় যে কেনাকাটা এটা বন্ধ করতে হবে। যেটা অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন নেই, এটা অবশ্যই তোমাদের বন্ধ করতে হবে। আর 2 নম্বর টিপস, এটা তোমাদের তালিকায় তৈরি করতে হবে যে তোমরা কি কি বাজার করবা, কি কি সংসার পুরো মাসের খরচ করবা। আমি আমার সংসারে কিন্তু এটাই সব সময় করি। নিজের বাজারের তালিকা, নিজের সংসারের এভরিথিং A to Z যা খরচ সম্পূর্ণ তালিকা তোমরা তৈরি করবে যে আমার এত টাকা খরচ করবে, সেখান থেকে তালিকা অনুসারে বাজার করবে। 3 নাম্বার টিপস, বাজার করার পর একটা জিনিস লক্ষ্য রাখবে পুরা, তুমি ধরো 7 দিনের বাজার করছো, তুমি চেষ্টা করলে অবশ্যই সেখানে ওই বাজারটা আরও 4 থেকে 5 দিন নিয়ে যেতে পারবে। এটা আমি বলতেছি, আমি তো আমার সংসারে সম্পূর্ণ যেহেতু আমি করি, যেহেতু আমার স্বামীর অল্প ইনকাম, আমি অল্প ইনকামে সবসময় আমি এই আইডিয়াটা কাজে লাগিয়ে এই পরিকল্পনা করে সংসার চালিয়ে আমি নিজের জন্য অনেক কিছু করেছি এবং নিজের ঘরের জন্য, নিজের সংসারের জন্য অনেক কিছু করেছি। আমার নিজের জীবনের একদম বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। অবশ্যই তোমরা তালিকা অনুসারে খরচ করবে। এখন একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, আমরা কিন্তু এখন সব জায়গাতেই এই যে আমরা যে বিদ্যুৎ কোষটা চালাই, অনেকেই দেখেন ঘর থেকে বের হয়ে যায়, লাইট বন্ধ করেন না, ফ্যান বন্ধ করেন না, অথবা বিদ্যুৎ চলে গেছে লাইট ফ্যান ওভাবেই রয়ে গেছে, এটা খেয়াল করেন না। অবশ্যই এটা তোমাদের খেয়াল করতে হবে। এখন আসো আমি ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। আমি কিন্তু ওখানে মশলাটা রেডি করে রেখেছিলাম বক্সে। এখানে হাঁসটা রান্না করে, এই হাঁসটা রান্না করি নাই, হাঁসটা কেটে কুটে পরিষ্কার করে ওটা আমি ফ্রিজিং করছি। আর এখানে রান্না বান্নার শেষে না অনেকগুলো বেসিনে থালা বাসন জমে গেছিলো, সেগুলো পরিষ্কার করছি। তো এখন এলোমেলো দেখো ঘরের অবস্থা। ছোট বাচ্চা থাকলে যা হয়, আমার ছোট্ট আয়শা একদম সব সময় বিছানার মধ্যে এলোমেলো। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি এই কাজটা করি নাই, যেটা আমার সকালে আগে করা উচিত ছিল। এই কাজটা করলে সকালে দেখা যায় যে একদম সংসারের অর্ধেক কাজে মনে হয় শেষ হয়ে যায় ঘর দুয়ার গোছানো থাকলে। এই কাজটা ফেলে রেখে আজকে আমি রান্নাঘরের কাজে চলে গেছিলাম, এই কারণে এই কাজটা আমার দেরি হয়ে গেছে করতে। যেটা বলছিলাম, অবশ্যই তোমরা খেয়াল রেখে লাইট, ফ্যান, টিভি এগুলো অবশ্যই খেয়াল রাখবে, খেয়াল রেখে সবসময় চালাবে। আর ওই যে বললাম, এবার আসি কিছু টিপস নিয়ে। তোমরা যখন বাজারে যাবে অবশ্যই আপুরা তোমরা আগে ফ্রিজ খুলে দেখবে তোমাদের কোনটা বেশি প্রয়োজন। তারপরে তোমরা রান্নাঘরে গিয়ে দেখবে প্রত্যেকটা বক্স খুলে তোমাদের কোনটা বেশি প্রয়োজন। আমি কিন্তু আমার জীবনে, আমি যেটা আমার সংসার জীবনে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আমি বাজারে যাওয়ার আগে এই কাজগুলো করি। আমি রান্নাঘরে গিয়ে দেখি প্রত্যেকটা বক্স খুলে খুলে আমার কোনটা শেষ হয়ে গেছে, কোনটা কতটুকু প্রয়োজন। কারণ আমি যদি এলোমেলোভাবে কোনো কিছু না চিন্তা ভাবনা করে বাজারে যাই তাহলে কিন্তু আমার প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা হয়ে যাবে, ওখানেই কিন্তু আমার টাকাটা খরচ হয়ে যাবে। আর একটা কথা, হাজব্যান্ড যখন বেতন পাবে অবশ্যই সেখান থেকে 1 থেকে 2 হাজার টাকা তুমি নিজের জন্য রেখে দিবে। মিনিমাম 1,000 টাকা তুমি নিজের জন্য সরিয়ে রাখবে। তাহলে দেখবে মাস শেষে এরকম করে তোমার 2 থেকে 3 হাজার টাকা নিজের হাতে চলে আসবে। আমি এরকম করে অনেক কিছু করেছি। যেমন আমার এই যে আমার এই সোফাটা কিনেছি কিন্তু আমি 65,000 টাকা দিয়ে। এখানে আমার হাজব্যান্ড মাত্র 20,000 টাকা দিয়েছে। বাকি যে টাকাটা, বাকি যে 45,000 টাকা, এটা কিন্তু আমি আমার সংসারে গোছানো টাকা দিয়ে দিয়েছি। আমার এই সোফাতে 2 বছরের জমানো টাকা ছিল। বিশ্বাস করবেন না হয়তো আপুরা, আমি একদম সত্যি রিয়েল, যেটা সত্যি কথা আমি সেটাই বলতেছি। আমার এই সোফাতে 2টা বছরের জমানো টাকা ছিল। 2 বছর টাকা জমিয়ে আমার হাজব্যান্ডকে বলেছি আমি যে সোফাটা বানাতে দিছি এটাও আমার হাজব্যান্ড জানতো না। তো যাই হোক, তো তখন সে বলল যে ঠিক আছে, তুমি যখন এতগুলো টাকা জমিয়েছো আমি এখানে তাহলে কিছু টাকা দিচ্ছি। তো এভাবেই আমি আমার সংসারে সব সময় সংসারের টুকিটাকি জিনিসগুলো আমি টাকা জমিয়ে করে থাকি।
আর আমার হাজব্যান্ডও কখনও তেমনভাবে কোনো প্রেশার দেয় না, কারণ সে জানেই সে নষ্ট করে না। এই জন্য সে সবসময় আমাকে টাকা পয়সা আমার হাতে দিয়ে রাখে। আমি হচ্ছে যতটুকু প্রয়োজনীয় খরচ করি, বাকিটা রেখে দেই। আচ্ছা, আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি যতটা পেরেছি হচ্ছে সংসারের কাজ গুছিয়ে নিছি। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। যাই হোক, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।